নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। ভাজা পিঠে বানাবো। রাঙা আলু নিয়ে নিয়েছি একটা, আর 100 গ্রাম ডাল নিয়ে নিয়েছি। রাঙা আলুটা প্রথমে কেটে ওটা আমি ছাড়িয়ে নিচ্ছি। রাঙা আলুটাকে ভালো করে ছাড়িয়ে নিয়ে ওটাকে পিস পিস করে কেটে নেবো। নিয়ে রাঙা আলুটা জলেতে ভালো করে ধুয়ে নেবো। এবার গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে ওর মধ্যে 100 গ্রাম ডাল নিয়েছি, সেটা দিয়ে ডালটা খুব ভালো করে ভাজতে হবে। ডালটা আমার একটু বেশি ভাজা হয়ে গেছে। ডালটা এবার জল দিয়ে ডালটা ধুয়ে নেবো। নিয়ে জলটা একটা পাত্রে ঢেলে নেবো। নিয়ে ডালটার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো, রাঙা আলুটা দিয়ে দেবো, আর 3টে শুকনো লঙ্কা দিয়ে দেবো। দিয়ে ওটা চাপা দিয়ে দেবো। আধ ঘন্টার মতো ওটা সিদ্ধ করতে হবে, গ্যাসের ফ্লেম লো করে। দেখো ডালটা আমার একদম সেদ্ধ হয়ে গেছে। ডাল আর রাঙা আলুটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে চালের আটা নিয়ে নিয়েছি পরিমাণ মতো, ওর মধ্যে নুন দিয়ে দিয়েছি। দিয়ে এবার ডাল আর রাঙা আলুটা দিচ্ছি। ওর মধ্যে যেহেতু গরম, তাই খুন্তি করে তুলে দিয়ে একটু ভালো করে নাড়ছি। তারপর লঙ্কাটা খুব হাত দিয়ে ভালো করে চটকে নেবো। নিয়ে এবার হাত দিয়ে ওটা ভালো করে মাখবো। এটা আমার শুকনো আছে, মাখা হচ্ছে না ভালো করে, তাই আমি একটু গ্যাসে জল গরম করে নিয়েছি। নিয়ে এবার এই গরম জলটা দিয়ে এরকম ভালো করে ওটাকে মাখতে হবে। দেখো মাখা হয়ে গেছে। আমি দুটো ডো করে নিয়েছি। নিয়ে এবার গ্যাসে কড়াতে তেল বসিয়ে দিয়েছি। দিয়ে এবার আমার যেহেতু নারকেলের পুরটা কড়াই ছিল, ওই জন্য এরকম গোল করে ছোট্ট এরকম ডোয়ের মতো শেপ করে নারকেলটা দিয়ে মুখটা ভালো করে বন্ধ করে পিঠের মতো আকার দিচ্ছি। পিঠে আকার দিয়ে আমি অনেকগুলো এরকম করে তৈরি করে নেব। এরকম করে 5-6টা তৈরি করে নিয়েছি। নিয়ে এবার তেলটা খুব গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবো। দিয়ে এবার পিঠেগুলো আমি দিয়ে দিয়েছি। দিয়ে এবার ভালো করে উল্টে পাল্টে ভাজতে হবে। এই পিঠেটা কিন্তু শুধু মুখে খেতে খুব ভাল লাগবে, বা গরম গরম চায়ের সঙ্গে খেতেও খুব ভাল লাগবে। দেখো পিঠেটা আমার লাল লাল করে একদম ভাজা হয়ে গেছে। এবার এটা আমি তুলে নেব। তোমরা খেয়ে দেখবে বন্ধুরা, এটা ঘরে বানিয়ে খুব ভালো লাগবে খেতে। এটা অনেকে চিনির রস করে চিনির রসের মধ্যেও এটা ডোবায়, কিন্তু আমি চিনির রসে ডোবাবো না। এটা চিনির রসে দিলে মিষ্টি লাগবে, এরকম করে খেলে ঝাল ঝাল খেতে লাগবে। টাটা, বাই বাই।